আসসালামু আলাইকুম, আমি ডক্টর রায়হান রাব্বি। তো আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের যে চোখে অপটিক নার্ভ রয়েছে, যে নার্ভের কারণে আমরা দেখতে পারি। এই নার্ভ যখন ক্ষতিগ্রস্ত হয়ে যায় তখন আমরা অন্ধত্বের দিকে চলে যাই। এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। এই বিষয়টিকে অপটিক অ্যাট্রফি বলা হচ্ছে। তো এর জন্য আমাদের আসলে চোখের স্ট্রাকচারটা দেখতে হবে। এটা হচ্ছে আমাদের আইবল, চোখ। এইখানে যে নার্ভটি রয়েছে, এই নার্ভটি ব্রেনে একটা রেসপন্স তৈরি করে। এই নার্ভটিকে অপটিক নার্ভ বলা হয়। এই অপটিক নার্ভের কারণে আমরা দেখতে পারি। তো যখন এই অপটিক নার্ভ, কারো গ্লুকোমা, দীর্ঘদিন গ্লুকোমা রয়েছে, চোখের প্রেশার বৃদ্ধি রয়েছে, এরকম ক্ষেত্রে দেখা যায় যে এই অপটিক নার্ভ কারো এজ রিলেটেড কারণে বা বিভিন্ন কারণে দেখা যায় যে অপটিক নার্ভ, এটা হচ্ছে আমাদের রেটিনার একটা চিত্র, এই অপটিক নার্ভে একটা পরিবর্তন আসে। সেই পরিবর্তনটিকে অপটিক অ্যাট্রফি বলা হয়। তো অপটিক অ্যাট্রফিতে এটা আমাদের একটা রেটিনার চিত্র। অপটিক নার্ভ সাধারণত পেল কালার ধারণ করে। যে পেশেন্টের দৃষ্টি সাধারণত ডিক্রিজ হয়, অনেকটাই কমে যায়। পেশেন্টরা অনেক ভয় পেয়ে যায়, প্লাস পেশেন্টরা অনেক ঘাবড়ায় যায় যে আগে সে ভালো দেখতেছিল, এখন দেখতে পারতেছে না। তো ডাক্তারের কাছে গেলে দেখা যায় যে ডাক্তাররা কোনো চশমা বা কোনো অপারেশনের মাধ্যমে কন্ডিশনটির ইমপ্রুভ করতে পারে না, এবং আলটিমেটলি পেশেন্টটি খারাপের দিকে চলে যায় এবং অন্ধত্বের দিকে চলে যায়। তো অপটিক নার্ভের এই ডিজিজ, অপটিক অ্যাট্রফি হলে আপনারা অবশ্যই নিকটস্থ চক্ষু হাসপাতালে যাবেন, একদম দেরি করবেন না, এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করবেন। কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই আশা করে শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।